আমি এখন আছি এলিট কনভেনশন হলে। আমরা আজকে আইআর ক্যাটারিংয়ের কিচেন দেখব। চলুন আপনাদেরকে আমি আইআর ক্যাটারিংয়ের কিচেন দেখাচ্ছি এবং আজকে কি কি মেনু এখানে তৈরি হয়েছে সেই ব্যাপারেও ডিটেল বলবো। আমরা এখন আইআর ক্যাটারিংয়ের কিচেনে আছি। কিচেনের পরিবেশ দেখছেন, এখানে হচ্ছে ফুড সার্ভ করা হচ্ছে। আজকে আইআর ক্যাটারিংয়ের পক্ষ থেকে আমাদের সাথে আছে শালম ভাই, উনি ফুড অর্গানাইজ করবে। আসসালামু আলাইকুম শালম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে টোটাল কত গেস্টের আয়োজন করা হয়েছে? আজকে আমরা টোটাল গেস্ট হচ্ছে আমাদের 750 জন সিটিং আর হচ্ছে আপনার 100টা হচ্ছে ড্রাইভার। 100টা ড্রাইভার, তাহলে টোটাল 850 জনের হচ্ছে খাবার অর্গানাইজ করা হয়েছে। আজকের মেনুতে কি কি আছে ভাই? আজকে আমাদের হচ্ছে মেন যে মেনু আছে গেস্টের জন্য, এই জায়গায় আমরা হচ্ছে অর্গানাইজ করেছি শাহী মাটন কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের, আচ্ছা, তারপর শাহী চিকেন রোস্ট আছে, তারপরে হচ্ছে আপনার চিকেন জালি কাবাব, তারপরে হচ্ছে আপনার আলু বোখারার চাটনি, জি, তারপরে হচ্ছে আপনার পিস সালাদ, বোরহানি, জি। আর এদিক দিয়ে ডেজার্ট আইটেম আমরা করেছি স্পেশাল আজকে সবাই তো মালাই জর্দা অথবা ফিরনি এইসব আইটেম থাকে অথবা গোলাপ জামুন, কিন্তু আজকে শাহী টুকরা করেছি। শাহী টুকরা করেছেন, আচ্ছা। প্লিজ আমরা শাহী টুকরা দেখছি, এখানে হচ্ছে শাহী টুকরা করা হয়েছে। এটা খুবই আনকমন লাগছে। সাধারণত ইভেন্টে আমি এরকম দেখি না যে এরকম শাহী টুকরা করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে জর্দা বা হচ্ছে আপনার প্যাকেট করে হচ্ছে ওই যে ইটা দেওয়া হয়, কি যেন বলে ওটার নাম, ফিরনি দেওয়া হয়। হ্যাঁ, আজকে এটা মূলত হচ্ছে পুরান ঢাকার খাবার, বুঝছেন? পুরান ঢাকা বা মোগল আমলের খাবার, এটা তো ওনারা বেশি খায়, কিন্তু আজকে পার্টির মানে আপনার একটু রিকমেন্ড ছিল যে আমাদের ইউনিক কিছু, মানে ইউনিক কিছু আমাদেরকে দেন, তো তখন আমরা তাদেরকে সাজেস্ট করলাম যে আপনারা আমাদের থেকে শাহী টুকরা নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহী টুকরা সার্ভ করা হচ্ছে, কত সুন্দরভাবে শাহী টুকরা সার্ভ করা হচ্ছে এবং শাহী টুকরার যে লুকসটাও খুবই ডেলিশিয়াস লাগছে, খুবই ইয়াম্মি লাগছে। অন্যান্য দিক দিয়ে আমাদের শাহী মাটন কাচ্চি বিরিয়ানি বাসমতি চালে যেটা আছে ওইটা আমরা খাবার কাটতেছি, আপনারা আর কিছুক্ষণের মধ্যে আমরা সার্ভিসটা শুরু করব আশা করা যায়। আমরা এখন এই জায়গায় দেখতেছি শাহী মাটন কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের, এটা আচ্ছা, বাসমতি চালের শাহী মাটন কাচ্চি বিরিয়ানি। জি। আপনারা দেখতে পাচ্ছেন বাসমতি চালের শাহী মাটন কাচ্চি বিরিয়ানি, একেবারে গরম ধোয়া উঠতেছে, মানে সম্পূর্ণ একেবারে রেডি হয়ে আসছে আর কি। ইটস লুকস ভেরি ডেলিশিয়াস, মানে এখনই আমার দেখে তো হচ্ছে খুব খেতে ইচ্ছা করতেছে। যদিও হচ্ছে এখন ইভেন্ট চলবে, খাবার দাবার হচ্ছে ওইভাবে সার্ভ করা হবে। এটা মাংসের যে চেহারা দেখে মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে জিনিসটা হচ্ছে কুক হয়েছে। এই পাশে আছে আমাদের শাহী চিকেন রোস্ট, যেটা এটা হচ্ছে আমরা সোনালী মুরগি দিয়ে করে থাকি। শাহী চিকেন রোস্ট এটা সোনালী মুরগি দিয়ে করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাহী চিকেন রোস্ট, এটা সোনালী মুরগি দিয়ে করা হয়ে থাকে। এটাও দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আপনার কুকিংটা খুবই ভালো হয়েছে। আমরা যখন ফুডটা টেস্ট করব তখন আমরা আপনাদেরকে ফাইনাল রিভিউ দিতে পারবো যে এখানে টেস্টটা কেমন হয়েছে, এবং তবে দেখে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইয়াম্মি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আলু বোখারা চাটনি, আলু বোখারা পাবেন, শুধু আপনার তেঁতুল আর হচ্ছে অন্য আইটেম না, এই জায়গায় আলু বোখারাও থাকবে, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। অন্যান্য ক্যাটারিং এর হচ্ছে অনেক পাতলা হয়, কিন্তু আমরা খুব ঘন করে থাকি জিনিসটা, ঠিক আছে। আলু বোখারাও আছে এই জায়গায়। জি, আমরা দেখতে পাচ্ছি এখানে আলু বোখারার চাটনি ডিসপ্লে করে রাখা হয়েছে সার্ভিংয়ের সময়, যাতে নিয়ে যাওয়া মানে সুবিধা হয়, এই জন্য হচ্ছে এটা এখনই রেডি করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিস সালাদ, ফ্রেশ আপনার দেশি সালাদ যেটা বলি আমরা, পিস সালাদ আর কি, ওইটা। এই জায়গায় আমরা শসা, গাজর, তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর লেবু আমরা দিয়ে থাকি আর কি। শালম ভাই, এটা কি? এটা হচ্ছে আপনার টিক্কা, এটা হচ্ছে চিকেন জালি কাবাব। চিকেন জালি কাবাব, আচ্ছা, টিক্কা বলে থাকি আর কি, যেটা মূলত আর কি, কিন্তু এটা হচ্ছে চিকেন জালি কাবাব আর কি। আচ্ছা, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন জালি কাবাব ডিসপ্লে করা হয়েছে সার্ভিংয়ের সুবিধার জন্য। এই জায়গায় আমাদের ডিসপ্লে করা আছে ক্রিম দইয়ের বোরহানি। এটা কিন্তু এত পাতলা না, এটা কিন্তু ঘন অনেক। ক্রিম দইয়ের বোরহানি? জি, ক্রিম দইয়ের বোরহানি। আচ্ছা, এই নামটা আমি প্রথম শুনলাম, মানে আমরা সবসময় বোরহানি আপনার এটা হচ্ছে দইটা যখন আমরা পাতি, এটার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে যখন আমরা দইটা পাতি তখন হচ্ছে অরিজিনাল গরুর দুধ দিয়ে যখন পাতা হয় তখন হচ্ছে উপর দিয়ে একটা সরের মতন পড়ে ক্রিম, মানে আপনার যেরকম দেখবেন বাটার বা মাখন উঠাইতে গেলে যেরকম আপনার দুধের সর হয়, এটাও সেম প্রসেসে আপনার করা হয়, মেরিনেট করা হয়। আচ্ছা, এই জন্য এটাকে হচ্ছে ক্রিম বোরহানি বলা হয়। আচ্ছা, এখানে আমরা দেখছি যে পান বক্স রেডি করে রাখা হয়েছে, আইআর ক্যাটারিংয়ের পান বক্স। এটা হচ্ছে মিষ্টি পান বক্স, আমরা যদি একটা পান বক্স খুলি দেখি এটার ভিতরে কি কি আছে। এই যে পানের মধ্যে হচ্ছে আপনার মিষ্টি, আপনার কিছু আইটেম দেওয়া থাকে, যেমন মিষ্টি চপ,
তারপর হচ্ছে এবং বুন্দিয়া, তারপর হচ্ছে জি। আপনার নারিকেল, এইসব জাতীয় এবং একটি বুনিয়া। হচ্ছে টুথপিক দেওয়া হ্যাঁ, থাকে। একটা আচ্ছা, টুথপিক থাকবে, কারণ টুথপিকটা মাস্ট। কারণ হচ্ছে আপনার খাওয়ার পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে জি। সবারই আপনার প্রয়োজন পড়ে হ্যাঁ। একটু দাঁত কুলকুচি করে বা যা করে, হ্যাঁ, এখন আর হ্যাঁ। কি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটু- না দিয়ে এই পানের সাথেই দিয়ে দিই আচ্ছা জিনিসটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা খুবই উপকার, কারণ জি। হচ্ছে মাংস খাবার পর হচ্ছে অনেকেরই হচ্ছে দাঁতের মধ্যে মাংস আটকা যায়, তো জি, এই জন্য হচ্ছে এটা খুবই উপকারী। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আইআর ক্যাটারিং এর পান বক্স, এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে আইআর ক্যাটারিং লেখা, এলিভেট এভরি অকেশন উইথ ফ্লেভার। আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে প্রথম ব্যাচের ফুড সার্ভ হয়েছে, এখানে সমস্ত গেস্টরা হচ্ছে বসে খাবার দাবার খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আইআর ক্যাটারিংয়ের খাবার সার্ভ করা হয়েছে। আজকের গেস্ট সংখ্যা হচ্ছে 750। এখানে হচ্ছে এক একটি টেবিলে 10 জন করে গেস্ট বসে খাওয়া দাওয়া করতে পারেন। সেই হিসাবে 19টি টেবিল দেওয়া হয়েছে। অর্থাৎ এক এক ব্যাচে 190 জন করে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটাররা খাবার নিয়ে আসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটাররা খাবার সার্ভ করে দিচ্ছেন, এবং আজকের যে গ্রুম অরিত্র স্যার, উনিও হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন, গেস্টদের খোঁজ খবর নিচ্ছেন। হ্যাঁ, খাবার শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে সেটা রিফিল করে নেওয়া হচ্ছে। সাথে সাথেই হচ্ছে খাবার রিফিল করে নেওয়া হচ্ছে। ওয়েটাররা হচ্ছে প্লেট নিয়ে যাচ্ছেন, প্লেট নিয়ে হচ্ছে আবার রিফিল করে খাবার নিয়ে আসছেন সার্ভিং রুম থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি আজকের হেড টেবিলে ব্রাইড অ্যান্ড গ্রুম এবং তাদের কাজিনরা সবাই মিলে বসে একসাথে খাবার দাবার খাচ্ছেন। আপনার অনুষ্ঠানের জন্য ক্যাটারিং রিলেটেড যে কোনো ধরনের প্রয়োজনে আইআর ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে আইআর ক্যাটারিংয়ের পেজ লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনার অনুষ্ঠানে আইআর ক্যাটারিং হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।